আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ২টায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ৩ ম্যাচ টি-20 সিরিজ যের প্রথমটি শুরু হবে, যেটি শুরু হবে চট্টগ্রামের মাঠে। যেখানে বাংলাদেশ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে চট্টগ্রামে গিয়েছে, অস্ট্রেলিয়াও চট্টগ্রামে গিয়েছে এবং আজকে এই চট্টগ্রামে ট্রফি উন্মোচন হয়েছে দুই দলের অধিনায়ক, অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ এবং বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস দুইজনে মিলেমিশে ট্রফি উন্মোচন করেছে। এখন বাংলাদেশ যেহেতু ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে এবং বিশেষ করে বলতে গেলে বাংলাদেশ কিন্তু টানা 4টি সিরিজ জিতেছে। সেই হিসেবে টি-20 সিরিজে কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ড, পাকিস্তানের সাথে জিতেছে। আশা করি অস্ট্রেলিয়াকেও টি-20 সিরিজে হারিয়ে বাংলাদেশ শুভ সূচনা করবে। কারণ টি-20 সিরিজে তো বাংলাদেশ অনেক দিন ধরে ভালোই করতেছিল লিটন কুমার দাসের অধীনে, যদিও মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলে, কিন্তু আশা করি এই ওয়ানডের সফলতার ধারা তারা টি-20 সিরিজেও নিয়ে যাবে এবং টি-20 সিরিজ জয় দিয়ে শুরু করবে। এখন আগামীকালকে ম্যাচে কারা কারা থাকতে পারে? তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, এরা তো থাকবেই। যদিও নাজমুল হোসেন শান্তকে টি-20 সিরিজে নেওয়া হয় না বা বিবেচনা করা হয় না, মেহেদী হাসান মিরাজকেও নেওয়া হয় না, তারা টি-20 সিরিজে নাই। তারপর শামীম হোসেন পাটোয়ারি, লিটন কুমার দাস যদিও 3 নম্বরে খেলবে, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান। আশা করি যারাই একাদশে সুযোগ পাবে তারা তাদের উজাট করে ফেলবে। এবং এই চট্টগ্রামের মাঠেও কিন্তু ব্যাটিং সহায়ক পিচ বানানো হয়েছে এবং দুই দলের প্লেয়াররা এই ব্যাটিং সহায়ক পিচ দেখে কিন্তু অনেক খুশিও হয়েছে। আপনিও হয়তো খুশি হবেন, কারণ টি-20 ম্যাচ মানে কি ধুমধারাক্কা 4-6 হবে, দর্শকরা অনেক বিনোদন পাবে, অনেক আনন্দ পাবে। এরকম ম্যাচ নিয়ে কিন্তু দর্শকরা টি-20 ম্যাচ খেলা দেখতে আসে। আশা করি আয়োজকরা এই ধারা বজায় রাখবে এবং দর্শকদের বিনোদনের ব্যবস্থা করবে। যাই হোক, টি-20 সিরিজে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন তো থাকতেই আছে, সৌম্য সরকারও থাকতে পারে, তারপর তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান। যদিও নাহিদ রানাকে টি-20 সিরিজে নেওয়া হয়েছে, যদিও বলা হয়েছে তাকে জিম্বাবুয়ে সিরিজে যেহেতু বিশ্রাম দেওয়া হবে, তাহলে টি-20 সিরিজটা খেলে তাকে টাচের মধ্যে রাখতে। যাই হোক, আশা করি বাংলাদেশ টি-20 সিরিজে ভালো করবে এবং অস্ট্রেলিয়াকে ওয়ানডের মতো টি-20 সিরিজে হারিয়েও তারা শুভসূচনা। যদিও অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ফিরে এসেছে, ওয়ানডে এবং টি-20 অধিনায়ক, তারপর টিম ডেভিড এসেছে, তারা দুইজন ব্যাটসম্যান আসার পরেও কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের লাইনে একটু শক্তিশালী হয়েছে। কিন্তু বাংলাদেশের বোলিংয়ের কাছে আশা করি তারা কেউই টিকে থাকবে না, তারা সবাই ঝরে পড়বে, আউট হয়ে যাবে এবং বাংলাদেশ আরও ভালো করবে এই কামনা রইল এবং টি-20 জয় দিয়ে শুরু করবে এই কামনা করি।